আজ 27শে আগস্ট 2025 আর আজ বুধবার আর এখন বাজে দুপুর 3:59 আর আজ গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিবেশীদের বাড়িতে গণেশ পূজা ছিল আর প্রতিবেশীরা গণেশ পূজার প্রসাদ দিয়েছে। এখন রাত 11:30 বাজে আর এখন এসেছি সুভাষপল্লীর গণেশ পূজার ভোগ খেতে। আর সবার প্রথমেই পাতে পড়ে গেল বাসন্তী পোলাও ও নিরামিষ আলুর দম। রাত 11:34 বাজে আর আরও কিছুটা বাসন্তী পোলাও নিয়ে নিলাম। রান্নাটা খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে। রাত 11:36 বাজে আর বাসন্তী পোলাও খাওয়ার জন্য আরও কিছুটা আলুর দম নিয়ে নিলাম। রাত 11:42 বাজে আর শেষ পাতে সকলকেই হাতা ভরে বোঁদে দিচ্ছে আর আমিও এক হাতা বোঁদে নিয়ে নিলাম আর এর সঙ্গে আজকের খাওয়া শেষ করলাম। এখন রাত 11:46 বাজে আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর সুভাষপল্লীর 2019 সালে স্থাপিত শ্রী শ্রী গণেশ পূজা কমিটি দ্বারা পরিচালিত সমাজসেবা সংঘের গণেশ পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 7ম বর্ষ আর যদিও এটা গণেশ পূজা তবে এই মুহূর্তে এখানে শ্যামা সঙ্গীত বাজানো হচ্ছে। এতক্ষণ এখানেই ভোগ খাচ্ছিলাম আর সেই ভোগেরই কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলকেই অনেকটা করে ভোগ দিচ্ছে আর পেট পুরো ভরে গেছে। রাত 11:48 বাজে আর গণেশ পূজার আমি কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। তার পরের দিন বিকেল 5:32 বাজে আর আজ মায়ের জন্মদিন আর মায়ের জন্মদিন উপলক্ষে আমি জাফরানি পোলাও বানিয়েছি। তার সঙ্গে স্যালাড এবং গন্ধলেবু রয়েছে, তার সঙ্গে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, গন্ধরাজ চিকেন, পায়েস আর তার সঙ্গে রয়েছে আমড়ার চাটনি ও পাঁপড়। তার সঙ্গে রয়েছে মিষ্টি দই এবং 5 রকমের মিষ্টি। আর এই মায়ের জন্মদিনের মধ্যাহ্নভোজ। যদিও রান্না অনেকক্ষণ হয়ে গেছিল তবে মায়ের খেতে বসতে দেরি হয়ে গেল। বিকেল 5:33 বাজে আর মায়ের জন্মদিনের বিশেষ মধ্যাহ্নভোজের কিছু ছবি তুলে নিলাম। রাত 11:47 বাজে আর মায়ের জন্মদিন উপলক্ষে দিদি কেক নিয়ে এসেছে আর এবার এই কেকের আমি আনবক্সিং করব। বাক্সের ওপরে সেলোটেপের মাধ্যমে একটি কাঠের চাকু এবং তার সঙ্গে হ্যাপি বার্থডে লাগানো রয়েছে। বাক্সের ওপরে এই হ্যাপি বার্থডে লাগানো রয়েছে আর তার সঙ্গেই চাকু দেওয়া হয়েছে। আর এটি জাস্ট ডিলিশিয়াসের বাটারস্কচ কেক। কেকটা নামিয়ে নিয়েছি, এবার এই কেকের ওপরে হ্যাপি বার্থডেটা লাগিয়ে নেব আর তার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে দেবো। 11:55 বাজে আর কেকের ছবি তুলে নিলাম। এরপর কেকটা মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছি এবং মোমবাতি জ্বালিয়েছি আর তার সঙ্গে হ্যাপি বার্থডে লাগিয়ে নিয়েছি। আর এরপর কেকের আরো কিছু ছবি তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক খাওয়ার পরে রাতের নৈশভোজের জন্য বাটার নান বানিয়েছিলাম, যা গন্ধরাজ চিকেনের সঙ্গে পরিবেশন করেছিলাম। আজ 31শে আগস্ট 2025 আর এখন বাজে দুপুর 3:03 আর আজ প্রতিবেশীর মেয়ের জন্মদিন আর সেই উপলক্ষে উপহারস্বরূপ চকলেট বক্স নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা 7:39 বাজে আর চকলেট বক্সটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম। রাত 11:31 বাজে আর আজ প্রতিবেশীর মেয়ের জন্মদিন ছিল আর এই জন্মদিনের কেক আর তার সঙ্গে এরকম পার্সেল দিয়েছে। আর এবার দেখব পার্সেলে কি রয়েছে। এবছর জন্মদিনের খাওয়ার এরকম পার্সেল করে এনেছে আর সেই পার্সেল দিয়েছে। আর প্রত্যেক পার্সেলের মধ্যে এরকম 2টো বাটি এবং চামচ রয়েছে, তার সঙ্গে প্যাকেটে মিষ্টি রয়েছে। প্যাকেটের মধ্যে এরকম গোলাপ জামুন রয়েছে। আর এবার কন্টেনার খুলে দেখব কন্টেনারের মধ্যে কি রয়েছে।
আর এই কন্টেনার খুলেছি, আর কন্টেনার খুলে দেখতে পাচ্ছি কন্টেনারের মধ্যে বিরিয়ানি এবং তার সঙ্গে চিকেন রয়েছে। আর এই প্রতিবেশীর মেয়ের জন্মদিনের খাবার। এবার আমরা এই খাবার পরিবেশন করে নেব আর তারপর খাবো। চিকেন বিরিয়ানি রয়েছে, তার সঙ্গে চিকেন রয়েছে, কেক রয়েছে, আর তার সঙ্গে রয়েছে গোলাপ জামুন। রাত 11:35 বাজে আর প্রতিবেশীর মেয়ের জন্মদিনের সমস্ত খাবারের ছবি তুলে নিলাম। রাত 11:38 বাজে আর একটা প্লেটের মধ্যে খাবার পরিবেশন করে নিচ্ছি, আর এর সঙ্গে আজকের নৈশভোজ সেরে নেব। আর এর সঙ্গে এই ব্লগটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।